নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাস্তু থেকে কিভাবে টাকা রোজগার করবেন বা টাকা কিভাবে আর্ন করবেন এবং বাস্তুকে কিভাবে অর্থনীয় আকর্ষণীয় গড়ে তুলবেন। প্রথমত, বাস্তু থেকে আপনার টাকা রোজগার করতে গেলে বাস্তুতে আমরা যে 16টা জোন রয়েছে, 16টা জোনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জোন হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। এই দক্ষিণ পূর্ব দিক হচ্ছে ফায়ার এলিমেন্ট, অর্থাৎ অগ্নিতত্ত্ব। এই ফায়ার এলিমেন্টই হচ্ছে আপনার অর্থের কারকতা। তাহলে দক্ষিণ পূর্ব দিকটাকে কিন্তু আপনাকে ভালোভাবে গুরুত্ব দিতে হবে। তাই দক্ষিণ পূর্ব দিকটাকে কোনো রকম আপনাকে ডিস্টার্ব করা হবে না। তাহলে অর্থ কে দেবে? অর্থ দেবে হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। এইবার এই অর্থ রোজগার করতে গেলে কি চাই? কর্ম চাই। অর্থাৎ অর্থ কিন্তু আপনার বাড়িতে কিন্তু হেঁটে আসবে না। অর্থের জন্য সঠিক কর্ম এবং অপরচুনিটি, অর্থাৎ আপনার ভাগ্যের চমকানো, ভাগ্যকে চমকাতে হবে। কিভাবে সেটা চমকাবেন? অর্থাৎ উত্তর দিক, বাড়ির উত্তর দিককে কোনো রকম ইমব্যালেন্স করা যাবে না। উত্তর দিকে যদি আপনার কাটিং থেকে থাকে, উত্তর দিকে যদি আপনি পুরানো বাড়িতে সমস্ত জামা কাপড়, পুরানো হয়তো আপনার লোহা, পুরানো হয়তো যে জিনিসপত্রগুলো বাজারে বাড়িতে চলে না, সেগুলো নিয়ে এসে রেখে দিয়েছেন, তাহলে কোনো রকমে আপনার বাড়িতে অপরচুনিটি বা সৌভাগ্য আপনার আসবে না। তাহলে উত্তর দিককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে ডাস্টবিন, অনেকে দেখবেন ডাস্টবিন উত্তর দিকে নিয়ে রেখে দিয়েছেন, সেখানে জমা করছেন, সেখান থেকে ফেলছেন। ডাস্টবিন কিন্তু রাখা যাবে না, কারণ আগেই বলেছে উত্তর দিক থেকে আপনি সৌভাগ্য পাবেন, অর্থাৎ অপরচুনিটি পাবেন। চাকরির, ব্যবসার, ক্লায়েন্ট, কাস্টমার সমস্ত কিন্তু উত্তর দিক দেবে। তাহলে এগুলো যদি আপনি পেতে থাকেন তাহলে কিন্তু অর্থটা আপনার রোজগার হবে। এবার কাস্টমার আসছে আপনার কাছে, কিন্তু এসেও কিন্তু মাল কিনছে না, বা আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, যাচ্ছেন, কোনো রকম ফাইনালাইজ হচ্ছে না। ওই যে বললাম দক্ষিণ পূর্ব দিক, তাহলে অর্থ দিচ্ছে হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। তাহলে দক্ষিণ পূর্ব দিক কি কি করা যাবে না? নীল কালো কালার ওখানে করা যাবে না। দক্ষিণ পূর্ব দিকে আপনার যেন রিজার্ভার জলের ট্যাঙ্ক না থাকে, ওভারহেড জলের ট্যাঙ্ক না থাকে। দক্ষিণ পূর্ব দিকে টয়লেট থাকলে তার প্রপার রেমেডি করতে হবে। অতএব বাস্তু এমন একটা জিনিস আপনাকে বলে দেবে যে আপনার এখান থেকে সমস্যা হচ্ছে, এর জন্য আপনার এটা হচ্ছে। অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে সমস্যা হলে অর্থের সমস্যা বাড়িতে দেখা দেবে, আর উত্তর দিকে সমস্যা হলে কিন্তু আপনার অপরচুনিটি, তার সৌভাগ্যের সমস্যা দেখা দেবে। অর্থাৎ সৌভাগ্য যদি আপনার না গঠন করতে পারেন তাহলে কিন্তু অর্থ আসবে না। আর সৌভাগ্য গঠন করার পরেও যদি আপনি সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিককে ইমব্যালেন্স করেন তাহলেও কিন্তু অর্থ আসবে না। তো দুটো দিকের কিন্তু আপনি সমন্বয় গঠন করতে হবে, তবে কিন্তু দেখবেন বাড়িতে প্রচুর পরিমাণে আপনার অর্থ আসছে। অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক এবং উত্তর দিক যেগুলো বললাম সেগুলো করে দেখুন, দেখবেন 100% কিন্তু আপনার রেজাল্ট পাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে বাড়ি এবং বাস্তুকে গুরুত্ব দিন, তার সঙ্গে সঙ্গে আপনার জন্মকুণ্ডকে গুরুত্ব দিন। দেখুন 100% আপনার অর্থ রোজগার হবে এবং অর্থের সাফল্য পাবেন। নমস্কার।